ভাই বডি স্প্রে নেই তোর ঘরে? বডি স্প্রে দেখলাম না ছোটবেলা থেকে। দুই ভাই ওই উপরে ডান দিকে দুই ভাইয়ের ঝগড়া লেগে গেছে সব। এই যে এটা? হ্যাঁ হ্যাঁ। এই হেয়ার সিরাম এটা বডি স্প্রে? এটা কি এটা? এটা পারফিউম। হ্যাঁ। ওটা দিবি কোটি কি? ওটা দিবি কোটি কোটি মেয়ে তোর গায়ের সামনে চলে আসবে। এই জন্মে আর আমার দরকার নেই কোটি কোটি মাল পরের জন্য। বাবা জীবনের প্রথম মনে শুনলাম, এখনো বলে নাকি মেয়েরা নাকি লাইন ধরে সামনে থাকলে বউ সামনে থাকলে এরকম বলে না? হ্যাঁ, মারের ভয়ে। লাইন এক সময় অনেক পড়েছিল, এখন আর দরকার নেই। এখন শুধু মাছি আর পিঁপড়েরা লাইন দেয়, এছাড়া আর কেউ আসে না। এক সময় চারিদিকে বর্ণালী পিঠে পড়বে নাকি দুই ভাইয়ের? চারিদিকে মেয়েদের মেলা থাকতো। मैं अकेला मेरी चारों तरफ हसीनों का। বাবা এই সরমে উঠে যাবে। ওই যে তোমারটা পুটপুটি দেখছে কি করছে। ভাই ভাই বোনদের একজনের দোষ আরেকজন তো সব জানে, এখন সব ফাঁস হচ্ছে আস্তে আস্তে। পুটপুটি ওঠ। জেজু জেজা আরশি যখন ঘুম থেকে ওঠার তখনই ঘুম থেকে উঠে যতই যুদ্ধ মহাযুদ্ধ বিশ্বযুদ্ধ হয়ে যায় কি গল্প, ঘুম থেকে উঠেই গল্প শুরু। 7টার সময় ও 6টার সময় ও ঘুম থেকে উঠে ওই সবাইকে ঘুম থেকে ভাঙাবে। আর এখানে তো বকবক বকবক শুরু করেছে, বকবক করে তারপর আবার ওই ঘরে গেছে কতক্ষণ। পুটপুটি গুড মর্নিং, গুড মর্নিং। বিস্কুট খাওয়া হচ্ছে। এই পুটুলি খাবি না? আমরা কচুরি খাবো। কচুরি দাও না এসব ফোন নাম্বার পাপায়। আল্লাহ আমি কিছু পাঠাচ্ছি পাপাইকে পাঠিয়ে দিন। বাবা আমি তোমাকে পাঠাচ্ছি কিন্তু। কি হয়েছে? আবার ঝগড়া করছে না? আমার সাথে ঝগড়া করলে হবে না, পিঠে দেব দুম দুম করে। মাকে বলবো পিঠে দিতে। এবার কি হলো, কান্নাকাটি কেন? খানা পিনা হচ্ছে আমাদের মটরের ঝোল, ডাল, ঠান্ডা জল খাস না, আলু ভাজা, আলু ভাজা। রানী এলিজাবেথ। পিপির পাশে দুইজন, মাঝখানে নিয়ে বসো। তুমি বসে পড়ো ওখানে। পুটুলি মাংস খাবে এই বর্ণালী ওই লাল কালার ছাড়াই যা মাংসের কালার হয়েছে চকচকা, লাল কালার দিলে পুরো তেলের মধ্যে চিনি দিয়েছি, ওই জন্য কালার ভালো হয়েছে। কেন? হ্যাঁ ঝোলে ঝোল। হয়ে গাও থালটা। ভাত নেবা না? বাবা কাল পনির খাবো। ঠিক আছে পনির নিয়ে আসবো। ভালো করে দেখে আনবে, বাড়ি এসে চেক করবে। কেন কি হয়েছে? ঠিক আছে বাটি নিয়ে খুলে খুলে চেক করবে। সেদিন তুমি যখন আসোনি, মা এই ঘরে আমার বই গোছাচ্ছিল, আমি এগুলো ফোন দেখছিলাম। তখন দেখলাম যে একটা ভিডিওতে একদিন পনির খেয়ে নিয়েছে, রাত্রেবেলা পেট বার করছে। সিসিটিভি চেক করে দেখে কি পনিরের ভেতর, চেক করে দেখেছো? পনির সিসিটিভিটা চেক করে দেখে কি পনিরের ভেতর মরা মাকড়সা আর মরা একটা আঁশড়ে পড়ে আছে। ঠিক আছে তুমি আমার সাথে যাবে, তুমি চেক করবে আমার সাথে। প্যাকেট খুলে তাহলে দোকান থেকে চেক করে নিয়ে আসবে। না তুমি বাড়িতে নিয়ে আসবে, তখন পনিরগুলোকে খুলে খুলে দেখতে হবে, তারপর বাচ্চা হবে। আচ্ছা। আর সুন্দর পনির। আজকে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে সয়াবিনের তরকারি আর হচ্ছে রুটি, তাই তো? চলছে নাকি চলছে না? কোনো রকম চলছে আর কি, না চলার মতো, তাই তো? এইসব হলে চলবে না। মটন দাও, চিকেন দাও, তাহলে আর কোনো কথা নেই দ্বিতীয়বার। আলু ভাজা। আলু ভাজা। শোনো তোমার প্রিয় মাছ কি? কি মাছ খেতে ভালোবাসো? ট্যাংরা। ট্যাংরা। ট্যাংরা খেতে গিয়ে সেদিন যা করলি। যত কিছুই হোক ট্যাংরাকে আমি আমার ফেভারিট বানিয়ে রাখবো, ছাড়বো না ট্যাংরা।
এক্সাইটেড হয়ে একদম বাবাকে দেখাতে গিয়ে। ও ট্যাংরা খুব ভালোবাসে, তো পরশুদিন আমি বাজারে গেছি, একটা গোল্ডেন কালারের ট্যাংরা পাওয়া যায়, সম্ভবত ওটাকে ব্রোজরি ট্যাংরা বলা হয়। ওগুলো নিয়ে এসেছিলাম। এবার ওগুলো নিয়ে এসেছি, একটু ছোট ছোট নিয়ে এসেছি। তো রান্না করার পরে বলছে বাবা মাছের ডিম নেই তো। ডিম নেই, আবার মাছের মাথা আর কাঁটা খেতেও পছন্দ করে, মানে মিডিলের কাঁটাটা খায় না কিন্তু ওই মাথাটা খায়। তো ওই দিন কি করছে, কাঁটাটা খেতে গিয়ে মানে বাবা আমি মাথা খেতে পারি, মানে এক্সাইটেড হতে খেতে গিয়ে ওটাকে কি করেছে, গিলে ফেলেছে কাঁটাটাকে অর্ধেক চিবিয়ে, আর গলায় বেঁধে গিয়েছিল। তারপরে কি করেছে মা? আঙুল দিয়ে বার করে দিয়েছে না মা? তাও তো বমি করে বের করলাম। ঠিক আছে খাও, খেয়ে নাও। বমির সাথে রক্ত। দুধ খাবে তো? দিবি একটা দুধ। একটু খাবে অল্প করে কাপে। বিস্কুট খাবো। দুধ বিস্কুট নয়। তাহলে খাবো। শুধু দুধ। শুধু দুধ। তুমি খাবে না রুটি? খাবো। খেয়ে নাও, বসো। দুধ দিয়ে খাবো, তরকারি দিয়ে খাবো না। তরকারি খাবে না? কেমন হয়েছে? তরকারিটা দারুণ হয়েছে সত্যি একদম। ঘি দিয়েছিলাম একটু। ওটা পনিরের মতো যাচ্ছে। আমি সয়াবিনের তরকারি করি হচ্ছে নিরামিষ, মানে গরম মশলা দিয়ে শুধু। আর আজকে করেছি হচ্ছে পেঁয়াজ দিয়ে, রসুন দিইনি, আদা দিয়ে, এইসব দিয়ে তোমার মনের মতো করে। কিন্তু আমি একটা ভুল করেছি। কি ভুল বলো তো, দেখি বলতে পারো নাকি? তুমি ঘি দিয়ে দিয়েছো। ঘি তো দিয়েছি। কি কি বলো দেখি, কি ভুল? আলুগুলো ভাজনি। হ্যাঁ, আলুগুলো ভাজনি। আলু ভাজিনি, সয়াবিনও ভাজিনি। ঠিক আছে চলো, বাই বাই, গুড নাইট। খেয়ে দিয়ে ঘুমাবো, চোখ মুখ ভেতরে ঢুকে গেছে। খেয়ে দে এই 3 মাসে রুষ্ট পুষ্ট হতে হবে আমাকে। চোখ মুখ বাইরে কবে ছিল? বাইরে না থাকলেও এতটা এরকম ছিল না। সবাই কমেন্ট করছে দিদি ভাই তুমি যত্ন নাও। যত্ন অযত্ন কিছু হয়নি, কিন্তু ওই যেটা হয় আর কি, মনের ভিতরে একটা টেনশন, একটা কাজ করলে যেটা হয় সেটাই হয়েছে। চলো বাই বাই করে দাও সবাইকে। আর একটা ভুল অলরেডি মা করে নিয়েছে, এর মধ্যে খুব ঝাল দিয়ে দিয়েছে তরকারিতে। এজন্য এটা পনিরের মতো লাগছে, আর পনিরটা মনে হয় ঝাল লাগছে। ঘি দিয়েছে পনিরের মতো লাগছে অ্যাকচুয়ালি, আর এতই ঝাল দিয়ে দিয়েছে মনে হচ্ছে এটা তরকারি পনির নয়, চিলি পনির। ও আচ্ছা ঠিক আছে, খাও চিলি খেয়ে নাও। সয়াবিন না? জল খাও, জল খাও। গুড নাইট করে দাও, গুড নাইট। ফুচকা হলে আর এই ঝালটা লাগতো না। একটু খেয়ে নাও, ফ্যানটা চালাও। ঠিক আছে চালাচ্ছে, বাই বাই করে দাও, গুড নাইট করে দাও। গুড নাইট, গুড নাইট, সি ইউ। বহু বছর পরে বাড়ি এসেছি, আর বাড়ি এসে পার্সেল কাকিমার কাছে ছিল, মানে ফোন করে দিয়েছিলাম, কাকিমা রিসিভ করেছিল। নিচে কাকিমা পার্সেল, বাড়ি না থাকলে কাকিমাকে ফোন করে দিই, কাকিমা হচ্ছে রিসিভ করে। তো বহু বছর পরে পার্সেল, একে তো আবার বহু বছর পরে হচ্ছে ক্রিম অর্ডার করেছি, সেটা হচ্ছে মুখের ক্রিম। এতদিন আমি লোটাস ইউজ করতাম, কিন্তু এখন আমি ব্র্যান্ডটাকে চেঞ্জ করব ভেবেছি। তো সেই জন্য আমার কাছে হয়েছে এই ক্রিমটা অর্ডার করেছি। এটা হচ্ছে, তোমরা অনেকেই ব্র্যান্ডটাও জিজ্ঞাসা করবে, সেটাপিল। এটা আমি ইউজ করিনি কখনো, এতদিন আমি লোটাস ইউজ করতাম। তবে এখন আমার মনে হয়েছে যে না, আমি একটু এটা ব্র্যান্ডটা ট্রাই করবো যে কেমন লাগে। সেই জন্য ভেবেছিলাম ছোট পাউচ অর্ডার করবো, কিন্তু তোমাদের দাদা বললো বেশি বড়টাই অর্ডার করো, তাহলে আমিও একটু ইউজ করতে পারবো। এই জন্য বড়টা অর্ডার করা হয়েছে। এটার দাম আছে হচ্ছে 1350 টাকা। 1350 টাকা দাম এমআরপি আছে, কিন্তু এটা আমি পেয়েছি প্রায় 1150-1200 টাকার মতো, ডিসকাউন্টে ছিল। আর এটা হচ্ছে সিরাম, পিলগ্রিমের একটা সিরাম অর্ডার করেছি। এটা হচ্ছে 695 টাকা, এটা 600 টাকার মতো পড়েছে। আর এটা হচ্ছে একটা ছোট্ট, এটার সাথে দিয়েছে একটা ময়শ্চারাইজিং ক্লিনজার আর হচ্ছে একটা ময়শ্চারাইজিং লোশন। এই হচ্ছে এখনকার আমার
সাজসজ্জার প্রোগ্রাম, মানে সাজসজ্জার জন্য আপাতত কেনা হয়েছে। তো রাতের বেলা এখন মাখবো বলে একদম আনবক্সিং ভিডিওটা করে তারপরে এখন হচ্ছে ঘুমাতে যাব, ক্রিম ফ্রিম মেখে ফ্রেশ হয়ে। চলো ট্রাই করে আমি তোমাদের সাথে রেজাল্ট শেয়ার করবো। আমি লোটাসের ক্রিম আগে অনেকবার মানে প্রায় বহু বছর 4-5 বছর ধরে প্রায় লোটাসের ক্রিম ইউজ করছি, তো সেটা আমার ভীষণই ভালো লেগেছে। তবে এখন আমার রিসেন্টলি আমি মনে হলো যে না আমি ব্র্যান্ডটা একটু চেঞ্জ করবো, তো সেই কারণে এটা কিনেছি। তো এটা রেজাল্টটা কি হয় সেটাও তোমাদের সাথে আমি ইউজ করে পরে হয়তো কখনো জানিয়ে দেবো। চলো বাই বাই, টাটা, সব ভালো থেকো, সুস্থ থেকো।